Assalamualaikum, merhabalar. Today's topic is war yok অর্থাৎ there is or there is not, have has বা have has not। আজকে আমরা শিখব কিভাবে তুর্কি ভাষায় আছে নাই এই শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। War. In Turkish, the word war is used to indicate the existence of a person or thing. অর্থাৎ তুর্কি ভাষায় ভার শব্দটি দ্বারা কোনো বস্তুর অস্তিত্ব বা উপস্থিতি বিদ্যমান এমন কিছু বুঝিয়ে থাকে। আমরা যদি সংক্ষেপে বলি সেক্ষেত্রে আছে, কোনো কিছু আছে সেই জিনিসটি বোঝানোর জন্য তুর্কি ভাষায় ভার শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। Let's have some example. Örnek. Number one. Fincan'da kalemler var. There are pens in the cup. কাপের মধ্যে কলমগুলো আছে। অর্থাৎ এখানে কাপ আছে এবং কাপের মধ্যে কিছু কলম রয়েছে। এই কলমের অবস্থান অস্তিত্ব বোঝানোর জন্য এখানে var অর্থাৎ আছে শব্দটি বোঝাতে var ইউজ করা হয়েছে। 2 নাম্বার বেনিম চোখ কিতাবিম var. I have many books. আমার অনেকগুলি বই আছে। আমার কাছে অনেকগুলি বই রয়েছে। ওই যে আছে এখানেও ঠিক সেই আছে অর্থেই var শব্দটি ব্যবহৃত হয়েছে। নাম্বার 3 burada makas var. There are scissors here. এখানে কেচি আছে। এখানে একটি কেচি রয়েছে আর আমি বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ কেচিটি এখানে আছে। এই আছে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে সেটা আমার কাছে থাকুক, কোনো জায়গায় থাকুক বা কোনো একটি বস্তুর অবস্থান উপস্থিত অবস্থান বোঝাতে var শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। Yok. In Turkish, the word yok is used to indicate the non-existence of a person or thing. অর্থাৎ তুর্কি ভাষায় কোনো একটি বস্তুর অস্তিত্ব নেই বা অনুপস্থিতি অর্থাৎ নেই শব্দটি বোঝাতে তুর্কি ভাষায় ইয়োগ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক আমরা এখন এক্সাম্পল দেখি। নাম্বার 1 koltukta kedi yok. There is no cat on the sofa. সোফায় কোনো বিড়াল নেই। ছবিটিতে একটি সোফা দেখা যাচ্ছে আর ছবিতে কোনো বিড়ালের অস্তিত্ব নেই, মানে সোফাটিতে কিছুই নেই। এই নেই শব্দটি বোঝাতে তুর্কি ভাষায় ইয়োগ ব্যবহৃত হয়েছে। নম্বর 2 çantamda para yok. I don't have money in my bag. আমার ব্যাগে টাকা নাই। এখানে ব্যাগ আছে, ব্যাগটি আমার কিন্তু ব্যাগের মধ্যে কোনো টাকা নেই। সেই নেই বোঝাতেও এখানে ইয়োগ ব্যবহৃত হয়েছে। নাম্বার 3 Şurada kimse yok. There is no one there. সেখানে কেউ নেই। আমি একটি জায়গা দেখিয়ে বলছি যে সেই জায়গাটিতে কেউ নেই, কারো উপস্থিতি নেই। অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা যে কোনো কিছুই থাক না কেন নেই বোঝাতে অনুপস্থিতি বোঝাতে ইয়োগ শব্দটি ব্যবহৃত হয়। ইংরেজিতে যেখানে দেয়ার ইজ নো বা হ্যাভ নট হ্যাজ নট আর বাংলাতে নেই বোঝাতে ইয়োগ ব্যবহৃত হয়। var mı yok mu। আমরা এর আগে লেসনে শিখেছিলাম ম মি মু মু অর্থাৎ এগুলি হচ্ছে সরু একি বা কোশ্চেন সাফিক্স। এখন আমরা বার এবং ইয়োকের সাথে সরু একি অর্থাৎ কোশ্চেন সাফিক্স যোগ করে কিভাবে ব্যবহার করা হয় সেটা শিখব। When asking yes and no questions using bar yok, the interrogative suffix m and mi are added to them. অর্থাৎ যখন বার আর ইয়োগ ব্যবহার করে হ্যাঁ বোধক আর না বোধক প্রশ্ন করা হয় তখন তাদের সাথে ডেফিনেটলি কোশ্চেন সাফিক্স অর্থাৎ প্রশ্নগত প্রত্যয় যে থাকে ম এবং মি যুক্ত হয়। আমরা এর আগে শিখেছিলাম যে শব্দের শেষ ভাওয়ালের উপর নির্ভর করে সাফিক্স যুক্ত হয়। বার বানানের শেষ ভাওয়াল আ, তার জন্য মু সাফিক্সটি যুক্ত হয়েছে এবং ইয়ক বানানের শেষ ভাওয়াল ও, তার জন্য মু যুক্ত হয়েছে। এজন্য সবসময় বারের সাথে ম এবং ইয়কের সাথে মু থাকবে। বার ম ইয়ক মু। চলুন কিছু উদাহরণের মাধ্যমে আরো স্পষ্টভাবে বিষয়টি বুঝে নেওয়া যাবে। ফার্স্ট ওয়ান সাত বার ম। ইজ দেয়ার আ ক্লক। ঘড়ি আছে কি? হায়ার সাত ইয়োগ অথবা হায়ার ইয়োগ। নো দেয়ার ইজ নো ক্লক। না ঘড়ি নেই অথবা নো দেয়ার ইজন্ট না নেই।
আমরা এর আগেও শিখেছিলাম যে ম, মি, মু, মু অর্থাৎ কোশ্চেন সাফিক্স দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় তখন উত্তরে এভেদ বা হায়ার যুক্ত করে তখন উত্তরটি দিতে হয়। না বোধক উত্তর হলে হায়ার যুক্ত হয় এবং হ্যাঁ বোধক উত্তর হলে এভেদ যুক্ত হয়। এখানেও সেম একই নিয়ম অনুসরণ হবে, তবে বার ম দিয়ে থাকলে উত্তরটা না বোধক হলে হায়ার ইয়োগ এবং হ্যাঁ বোধক হলে এভেদ বার, এভাবে উত্তর হবে। যদি আমরা সেকেন্ড এক্সাম্পলটি দেখি, শেমসিয়ে বার মা, এভেদ শেমসিয়ে বার অথবা এভেদ বার। যেহেতু ছবিটিতে একটি ছাতা আছে সেজন্য বলা হচ্ছে এভেদ শেমসিয়ে বার অথবা এভেদ বার বললেও হবে। নাম্বার 3, বোয়া কালেমে বার মা, এভেদ বোয়া কালেমে বার অথবা এভেদ বার, অর্থাৎ মোম রং নেই কি বা মোম রং আছে কি, হ্যাঁ মোম রং আছে বা না মোম রং নেই। আমরা এখন আরো কিছু উদাহরণ দেখব। এর আগের উদাহরণগুলি ছিল বার ম আছে কি এরকম, কিন্তু এখন যে উদাহরণগুলি দেখব সেখানে ইয়োক মু নেই কি। যদি আমরা প্রথম উদাহরণটি লক্ষ্য করি, কানেপে ইয়োক মু ইজন্ট দেয়ার এ সোফা, সোফা নেই কি, উত্তর হবে এভেদ কানেপে ইয়োক বা এভেদ ইয়োক। যখন ইয়োক মু দিয়ে প্রশ্ন করা হবে তখন হায়ারের সাথে বার এবং এভেতের সাথে ইয়োগ যুক্ত হবে। ইয়োক মু যেহেতু একটি নেগেটিভ কোশ্চেন, শুধু নেগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে হায়ারের সাথে বার আর এভেতের সাথে ইয়োগ হবে, কিন্তু পজিটিভ কোশ্চেনের ক্ষেত্রে এভেতের সাথে বার এবং হায়ারের সাথে ইয়োগ হবে। দ্বিতীয় উদাহরণটি যদি আমরা দেখি, আয়না ইয়োক মু ইজন্ট দেয়ার এ মিরর, আয়না কি নেই, হায়ার আয়না বার অথবা হায়ার বার, অর্থাৎ না আয়না আছে বা না আছে। আবার শেষের উদাহরণটিতেও ইয়াথাক ইয়োক মু ইজন্ট দেয়ার এ বেড, খাট নেই কি, হায়ার ইয়াথাক বার না খাট আছে বা হায়ার বার না আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। নে বার নে ইয়োক। এখন আমরা শিখব কিভাবে বার ও ইয়োকের সাথে নে অর্থাৎ কি বা হোয়াট শব্দটির ব্যবহার করা হয়। নে বার নে ইয়োক is used to ask what is there or what have or has, or what is not there বা what have has not. These types of questions. While asking about plural things, plural suffix lar or ler is added with ne, like ne lar bar, ne lar yok. অর্থাৎ কি আছে কি নাই এই ধরনের প্রশ্নগুলি করার ক্ষেত্রে নে বার নে ইয়োক শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। আর আমরা জানি টার্কিশ ভাষায় প্লুরাল সাফিক্স হচ্ছে লার বা লের। যখন আমরা কি কি আছে বা কি কি নাই অর্থাৎ বহুবচন নিয়ে কথা বলবো তখন তার সাথে লার বা লের সাফিক্স যুক্ত হবে, নে লের বার অথবা নে লের ইয়োক, অর্থাৎ কি কি আছে বা কি কি নাই। চলুন উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি সম্পর্কে ধারণা নেই। এখানে একটি ছবি দেখা যাচ্ছে আর ছবিতে অনেক কিছু আছে, তাই আমরা যদি প্রশ্ন করতে চাই হোয়াট ইজ ইন দ্য পিকচার বা ছবিতে কি কি আছে, তাহলে তুর্কি ভাষায় আমরা বলবো রেসিম দে নে লের বার, কারণ ছবিতে অনেক কিছু আছে তাই শুধু নে বার বলা যাবে না। যদি একটা জিনিসের ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করতে চাই তাহলে শুধু নে বার জিজ্ঞেস করব, কিন্তু একের অধিক জিনিসের ক্ষেত্রে জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা বলবো নে লের বার, অর্থাৎ কি কি আছে। উত্তরটা এমন ভাবে দেওয়া যেতে পারে, রিসিম দে tahta saat vazo aç masa bilgisayar kitaplar kalemler dolaplar var, অর্থাৎ ছবিতে যা যা আছে সব উল্লেখ করে তারপরে বলা হচ্ছে বার, অর্থাৎ ছবিতে একটি বোর্ড, ঘড়ি, ফুলদানি, গাছ, টেবিল, কম্পিউটার, বই, পেন্সিল, ক্যাবিনেট রয়েছে বা আছে। অর্থাৎ নে লার বা নে শব্দটির পরিবর্তে সেখানে যা যা আছে সেই শব্দগুলি বসিয়ে শেষে বার বসিয়ে দিলেই উত্তরটি হয়ে যাবে। পরের উদাহরণটিতে দেখতে পাচ্ছি আমরা একটি ছবি যেখানে একটি এমটি রুম, যে রুমটিতে কিছু নেই।
তো আমরা যখন জানতে চাচ্ছি ছবিতে কি কি নেই, তখন তুর্কি ভাষায় আমরা বলবো রেসিমদে নেইলার ইয়োক, মানে ছবিটি কি কি নেই। তো উত্তরটি এভাবে দেওয়া যেতে পারে, রেসিমদে তাতা সাদ বাজ ও আজ কিতাবলার কালেমলার হিজ ইয়োক, মানে কয়েকটা জিনিসের নাম নিয়ে তারপরে বলা যায় হিজ ইয়োক, হিজ মানে কিছুই নেই, ইয়োক। অথবা এভাবে বললেও চলবে, রেসিমদে হিজ ইয়োক, মানে ছবিতে কিছুই নেই। হচ্ছে বুকাদার, অর্থাৎ আজকের জন্য এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো লেসনে। আপনাদের যদি এই টপিকে কোনো সমস্যা বা প্রশ্ন থেকে থাকে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। টিল দেন, পেনসানজিদা বেনাদিন্দা দিয়ে নিচিন্তে শিকুলার, অর্থাৎ আমাকে শোনার জন্য ধন্যবাদ।